আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিগন্যাল মাস্টার ডাই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো প্রায় 2 মাস আগে একটি টোটোলিঙ্ক N300RH রাউটার দিয়ে আমি হটস্পট জোন করেছিলাম, সেটার রিভিউ ভিডিও। অর্থাৎ এই 2 মাসে এই রাউটারটি কেমন চলছে এবং কি কি প্রবলেম হয়েছে সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি প্রথমে ম্যাপ দিয়ে দেখাই আপনাদেরকে এর রেঞ্জটা কেমন আছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটার লোকেশন দেখুন, আমি টিক মার্ক দিয়ে নিলাম। এবার আমি এখান থেকে 50 মিটার দূরত্ব যে দেখব এটার স্পিডটা কেমন আছে। এই রাউটার দিয়ে হটস্পট জোন করার পরে আমি যে ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিও দেখে অনেকেই এটির অর্ডার দিয়েছেন। এ যাবৎ প্রায় আমি 5টি রাউটার বিক্রি করেছি, তার মধ্যে একটি নওগাঁ সান্তাহারে সেল করেছিলাম। ওই ভাইটির নাম হচ্ছে রবিন। সে অনেক আগ্রহে এই রাউটারটি নিয়েছিল, কিন্তু কানেকশন দিতে পারেনি না কি জানি সমস্যা, এই কারণে আবার আমার কাছে রিটার্ন করেছিল যে ভাই সব কিছু কমপ্লিট করে তারপরে রাউটারটা দিন। আমি রাউটারটি নিয়ে প্রায় 5 দিন যাবত এখানে লাগিয়ে রেখেছিলাম এবং এখান থেকে আমি সবগুলো ক্লায়েন্টকে লাইন দিয়েছিলাম। আমি এখানে কোনো ডিস্টার্ব পাইনি, কোনো প্রকার প্রবলেম পাইনি। কিন্তু আবার যখন ওই ভাইয়ের কাছে রাউটারটি আমি পাঠিয়ে দিয়েছি, সেই রাউটারটিতে আবার সেম প্রবলেম হচ্ছে। এখন জানি না কিসের প্রবলেম, ওখানে লাইনেরই সমস্যা নাকি অন্য কোনো সমস্যা আমি জানি না। এবার বলছে আবার রিটার্ন করতে, যদি না হয় আমি টাকা ঘুরিয়ে দিতে চেয়েছি। এখন দেখব এটার রেঞ্জ কেমন আছে এবং এর স্পিডটা ঠিকঠাক আছে কি না, কারণ আমি প্রায় 1 মাস ধরে এদিকে আসি না। আজকে বিল নিতে আসছিলাম, কাউকেই পাই নাই, সবাই সকালবেলা উঠে কাজে চলে গিয়েছে। তাই ভাবলাম ভিডিওটা করি, অনেকেই এই ভিডিওটির আশায় বসে আছেন। আমি প্রায় মোটামুটি 50 মিটার পার হয়ে এসেছি, এখানে 62 মিটার 61 মিটার। আমি এখান থেকে রেঞ্জটা টেস্ট করে দেখব, স্পিডটা টেস্ট করে দেখব আসলে স্পিডটা কেমন। আমি আর একটু দূরত্বে যাই। দেখুন ভিউয়ার্স, আমার ম্যাপে দেখা যাচ্ছে এটা খুবই ঘনবসতি। আমার এখানে প্রায় 100 মিটার হবে না, 80 মিটার পর্যন্ত এরকম ঘনবসতি। তারপরে আমি ফাঁকা জায়গায় যাব। দেখুন 75 মিটার। এখানে আমি স্পিডটা টেস্ট করে দেখি আসলে স্পিডটা ঠিক আছে কি না। আমি যেখানে রাউটার লাগাইছি সেখানে চারিপাশে খুবই বাসাবাড়ি এবং গাছপালা আছে। তারপর থেকে একটু ফাঁকা, তারপরে আবার গাছপালা, তারপরে আমি এসেছি। দেখুন এখনও ফুল সিগন্যাল। আমি যদি এখন ফাস্ট দিয়ে স্পিড টেস্ট করি তাহলে বুঝতে পারবো এটির স্পিডটা ঠিকঠাক আছে কি না। আমার 5 Mbps এর লাইন নেওয়া। যখন ক্লায়েন্ট সবগুলো কানেকশন, মানে 15টা কানেকশন দেওয়া আছে, সবাই যদি কানেক্টেড থাকে তাহলে এখানে 10 MBর উপরে আমি পাই না। আর এখন দেখলেন 18 Mbps দেখাচ্ছে, সকালবেলা, এখন সবাই কানেক্টেড নেই। আমি দেখেন এখান থেকে আমার রাউটারটি দেখাই। এই সামনে যে গাছটি দেখছেন ডাবের গাছ, এই গাছের পরেই একটা বড় আমের গাছ দেখা যাচ্ছে, এটার পিছনে আমার রাউটারটি আছে। ম্যাপে এরকমই দেখাইছি। দেখেন আমি এখান থেকে আরও দূরত্বে যাব, দেখব রাউটারটির স্পিড কেমন আছে। প্রায় 2 মাস 10 দিনের মতো হয়ে গেল, এখনও এই রাউটার থেকে কারো রিপোর্ট পাই নাই। দেখুন ভিউয়ার্স, আমার প্রায় 100 মিটার পর্যন্ত খুবই ঘনবসতি। ম্যাপে দেখতেই পারছেন এখানে 100 মিটার পর্যন্ত ঘনবসতি, তারপর থেকে ফাঁকা জায়গা। আমি ফাঁকা জায়গা দিয়ে চলে যাব, কারণ আমি এর আগে টেস্ট করে দেখিয়েছিলাম গ্রামের ভেতরে 200 মিটার পর্যন্ত সিগন্যালটা যায়, মোটামুটি ভালোই চলে। আমি আরও দূরত্বে যাব, এই কারণে একটু ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি। রাউটারের সিগন্যাল সব দিকে ভালো যায় না, যেদিকে একটু ফাঁকা সেই দিকে ভালো যায়, এটা সবাই জানেন। আমি ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি, দেখব কত দূর পর্যন্ত যায়। আমার এখানে 100 মিটার পর্যন্ত ঘনবসতি সব দিকে, একদিকে 400 মিটার পর্যন্ত ঘনবসতি, আর সব দিকে 100 মিটার পর্যন্ত ঘনবসতি।
আমি এইদিকে 100 মিটার পার হয়ে এসেছি, এখন 212 মিটার। ভিডিওটি একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক লম্বা হবে ভিডিও। দেখুন ভিউয়ার্স, এখন যদি আমি এখান থেকে 212 মিটার দূরত্বে স্পিডটা টেস্ট করে দেখাই, আমার সিগন্যালটা এখনও ফুল। দেখুন সিগন্যালটা এখনও ফুল আছে। আমি যদি এখান থেকে স্পিডটা টেস্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা অনেক ঢালু জায়গা, নিচু জায়গা। আমার রাউটারটা উপরে লাগানো আছে। এখানে অনেক নিচু জায়গা, তারপর আবার 200 মিটার দূরে। দেখা যাক কিরকম সিগন্যাল থাকে। দেখুন ভিউয়ার্স, এখানে 11 এমবিপিএস পর্যন্ত হাই ওঠে, এখনো শেষ হয়নি, এখন আবার ডাউন। এখানে ব্যান্ডউইথটা অনেক কম পাওয়ারই কথা, কারণ এটা অনেক নিচু জায়গা আর আমি রাউটার থেকে প্রায় 200 মিটারের বেশি, 210 মিটার চলে এসেছি। আমি আবার টেস্ট করে দেখব, কারণ এক একবার এক এক রকম দেখায়। দেখুন ভিউয়ার্স, এবার 12 এমবিপিএস দেখাচ্ছে। এখন পজিশনটা দেখাই। আমি এখন ক্যামেরা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি গ্রাম থেকে কত দূরে এসেছি। সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই। এই গ্রামের শুরু থেকে তারপরেও 100 মিটার দূরে আমার রাউটারটি বসানো আছে। আমি আবারও আপনাদের ম্যাপে দেখাই, আমি প্রায় 220 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি। দেখুন ভিউয়ার্স, আমি 220 মিটার দূরত্বে দাঁড়িয়ে আছি। আমি এখান থেকে আরও দূরে যাব, কারণ এখানে আমার এখনও ফুল সিগন্যাল আছে। আমি আরও দূরে দেখব। এর আগের ভিডিওতে আমি গুগল ম্যাপ দিয়ে টেস্ট করে দেখিয়ে দেইনি, এবার আমি গুগল ম্যাপ দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি আরও দূরত্বে যাচ্ছি, প্রায় 266 পার হয়ে এসেছি। আমি যদি এখানে সিগন্যালটা দেখাই, এখনও ফুল আছে, আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে। দেখুন ভিউয়ার্স, টোটোলিঙ্ক লেখা, এখনও ফুল সিগন্যাল। আমি আরও দূরত্বে যাব, যাওয়ার পরে এটি আপনাদেরকে টেস্ট করে দেখাবো স্পিড কেমন দেখায়। আমি এখন আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি, কারণ সামনে আমার রাস্তা আছে, রাস্তাটা জমি থেকে অনেক উপরে। আমি রাস্তা থেকে টেস্ট করলে অবশ্যই স্পিডটা ভালো পাবো, এই কারণে আমি রাস্তা থেকেই টেস্ট করে দেখাবো। আজকে আমার হাতে একটি ফোন থাকার কারণে আমি সেভাবে দেখাতে পারছি না। আমি যেহেতু আজকে ভিডিও করার নিয়তে বাড়ি থেকে বের হইনি, এই কারণে আজকে আমি একটি ফোন দিয়েই টেস্ট করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি এখানে প্রায় 324 মিটার দূরত্বে চলে এসেছি, 325 মিটার। এখানে আমি স্পিডটা টেস্ট করে দেখাবো। এখনও আমার সিগন্যালটা ফুল আছে, এক দাগ ওঠানামা করতেছে। এখানে যদি আমি দাঁড়াই তাহলে স্টেবল সিগন্যালটা পাবো। এবার দেখি স্পিড টেস্ট করে কত এমবিপিএস দেখায়। আমি আর একটু সরে যাচ্ছি, 329 মিটার দূরত্বে যাচ্ছি। এখন আমার সিগন্যালটা স্টেবল থাকবে, কারণ আমি একটু উঁচু জায়গায় এসেছি। দেখুন ফুল সিগন্যাল চলে এসেছে। এবার টেস্ট করে দেখাই। এখন আগের চাইতে অনেক ভালো সিগন্যাল, এখানে স্পিডটা অনেক ভালো পাবো। দেখুন ভিউয়ার্স, এখানে 30 এমবিপিএস স্পিড দেখাচ্ছে, কারণ আমি উচ্চ জায়গায় এসেছি। আমি এর আগে বলেছিলাম যে উচ্চতায় আসলে স্পিডটা বেশি পাবো। আমি উঁচু জায়গায় এসেছি 329 মিটার দূরত্বে, তারপরেও এখানে আমি ফুল স্পিডটাই পেয়েছি, যেটুকু আমি রাউটারের কাছে থেকে পেয়েছিলাম।
এখন যদি ক্যামেরা দিয়ে দেখাই যে আমি কত দূরে এসেছি, আমি ম্যাপে দেখিয়েছিলাম আমি একটি রাস্তায় এসেছি। এখানেও দেখুন আমি সেম রাস্তায় দাঁড়িয়ে আছি। দেখুন ভিউয়ার্স, এটা রাস্তা, আমার রাউটারটি আছে এই পাশে। আমি জুম করে দেখাই, সামনে যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, একদম বড় গাছ যেটা দেখা যাচ্ছে, সেখানে আমার রাউটারটি লাগানো আছে। আমি প্রায় 330 মিটার দূরত্বে আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখিয়ে দিলাম ফাঁকা জায়গায়। কিন্তু ঘন বসতিতে আপনারা এরকম স্পিড পাবেন না, সেটা আমি বলছি, কারণ আমি আসার সময় টেস্ট করে দেখেছি, তখন ভিডিওটা করিনি। আমি 100 মিটার দূরত্বে ঘনবসতির থেকে টেস্ট করেছি, মোটামুটি সিগন্যাল পাইছি। এটার ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও আছে, সেটা আপনাদেরকে না বললেও নয়। কারণ এরকম রাউটার আমি প্রায় 5টা সেল করেছি, একটাতে আমি প্রবলেম পেয়েছি। আমার নিজের রাউটারেও কিছু কিছু প্রবলেম ফেস করেছি। সেটা হচ্ছে, আমি যখন গ্রামের ভিতর দিয়ে 200 মিটার দূরত্বে যাব, আমার সিগন্যালটা সেখানেও যদি 3 দাগ পায়, কিন্তু আমার স্পিডটা অনেক কম। দেখবেন ইউটিউব এই ভালো চলছে, এই খারাপ, এরকম অবস্থা হয়ে যায়। যদি আমি ঘনবসতির ভিতরে 100 মিটার দূরত্বে টেস্ট করে থাকি, সেক্ষেত্রে আমার সিগন্যালটা ফুল থাকে, কোনো প্রকার কম বাড়া হয় না। এই রাউটারটি দিয়ে আপনারা 100 মিটার পর্যন্ত ঘনবসতিতে স্টেবল সিগন্যাল পাবেন, এবং ফাঁকা জায়গায় তো দেখলেন প্রায় 300 মিটার দূরত্বেও এর সিগন্যালটা খুবই ভালো। এই রাউটারটি কেনার আগে একটাই জিনিস বিবেচনা করবেন, সেটা হচ্ছে আপনার গ্রামে কেমন ঘনবসতি। যদি ফাঁকা এরিয়া হয় তাহলে এই রাউটারটি ভালো পারফরমেন্স করবে। যদি বেশি ঘনবসতি হয় তাহলে এখান থেকে ভালো কিছু আশা করতে পারবেন না, কারণ এটি খুবই অল্প দামের একটি ইনডোর রাউটার, সেটা দিয়ে আমি আউটডোর রাউটার বানিয়ে দিয়েছি। যাদের এরিয়া একদম ফাঁকা জায়গা তারা এই রাউটারটি নিতে পারেন, এবং 200-300 মিটারের ভেতরে এই রাউটার দিয়ে আপনারা হটস্পট জোন করে খুবই ভালো মতো চালাতে পারবেন যদি ফাঁকা জায়গা হয়। আর যদি বিল্ডিং বাসা হয় অথবা গাছপালা বেশি থাকে, সেক্ষেত্রে আমি এই রাউটারটির রেঞ্জ 100 মিটারের বেশি গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি 100 মিটারের ভেতরে চালাইছি, খুবই ভালো সিগন্যাল পাইছি এবং স্পিডটাও ভালো পাইছি। 200 মিটার দূরত্বে গিয়েও ইউটিউব এবং ফেসবুক চলে, কিন্তু ভারী ভারী যেগুলো কাজ আছে সেগুলোতে একটু প্রবলেম হয়। কিন্তু যদি ফাঁকা জায়গা হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস আমি করিনি। আমি যদি 300 মিটার দূর থেকে ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন ফাঁকা জায়গায় কেমন চলে। দেখুন ভিউয়ার্স, আমি ইউটিউবে আমার চ্যানেলেই একটা ভিডিও প্লে করে দেখাই। দেখুন ভিউয়ার্স, 300 মিটার দূর থেকেও ভিডিও আটকাচ্ছে না। আমি একটু টেনে দিয়ে দেখাই, কোনো প্রকার লোড না নিয়ে ভিডিওগুলো স্মুথভাবে চলছে। যদি এরকম ফাঁকা জায়গা হয় তাহলে আপনারা 300 মিটার দূর থেকেও সেম এরকমই চালাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অন্যদেরকে দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পৌঁছে যায়।